সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বরাবরের মতো আজকেও আমরা প্রশ্ন ব্যাংক থেকে বিনখান অর্থাৎ শূন্যস্থান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা 301 থেকে 310 নম্বর বিনখান দেখিয়েছিলাম। আজকে 311 থেকে 320 নম্বর যে বিনখানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বিগত ক্লাসগুলো যে পদ্ধতি অনুসরণ করে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম, যেমন প্রত্যেকটা কোশ্চেন ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ অর্থ করে কিভাবে অ্যান্সার করা যায় এবং সেইটা সম্পূর্ণ ওয়ার্ডের অর্থ না জেনে, অর্থাৎ একটা শূন্যস্থানের সবগুলো ওয়ার্ডের অর্থ না জেনে কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে করা যায় অ্যান্সার, সেই বিষয়টাও আমরা আলোচনা করে থাকি। অর্থাৎ প্রথমে বিস্তারিত, পরবর্তীতে ওই কোশ্চেনেরই কিভাবে শর্টকাট আলোচনা করা হয়, ঠিক ওই একই পদ্ধতি অনুসরণ করে আজকেও আপনাদেরকে বিনখানগুলো দেখাবো। আশা করি পুরো ক্লাসটা জুড়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা গত ক্লাসে যেহেতু 310 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে দেখিয়েছিলাম, আজকে আমরা 311 থেকে 320 নম্বর পর্যন্ত কোশ্চেন গুলো সলভ করে দেখানোর চেষ্টা করব। সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন। কিভাবে প্রশ্নগুলো সলভ করা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে শর্টকাট পদ্ধতিতে অ্যান্সার করা যায়, সেটা একদিনে দক্ষতা আসবে না। দেখতে 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 তারপরে দক্ষতা চলে আসবে। এক সময় মনে হবে যে একটা শূন্যস্থান সামনে পাইলেই মনে হবে যে সেটা না পড়েও একটা কল্পনা করা যাবে যে এটা অ্যান্সার হবে। পরবর্তীতে দেখা যাবে যে না, আসলে অ্যান্সার ওইটাই। ঠিক আছে, কিন্তু সেই পর্যন্ত যাইতে হলে ধৈর্য ধরে ক্লাসগুলো ঠিকমতো করতে হবে। তো আমরা এই যে 311 নম্বর যে কোশ্চেনটা আছে সেইটার ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে মুহাম্মদ শি, এখানে মুহাম্মাদু আছে। আসলে এই লাস্টের যে উটা আছে এটা উচ্চারণটা সাইলেন্ট হবে। মুহাম্মদ শি, মুহাম্মদ সাহেব। বলছে অনুল, তাহলে অনুল মানে আজ জনিয়গে সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় বলছে সামগিয়কসাল পেয়ো, অর্থাৎ সামগিয়কসাল আপনারা জানেন যে এটা একটা খাবারের নাম। সামগিয়কসাল খাবারের নাম, এটা কেমন হয় আজকে সন্ধ্যায় সামগিয়কসাল কেমন হয় এই বিষয়টা প্রশ্ন করছে যে মুহাম্মদ সাহেব আজকে সন্ধ্যায় সামগিয়কসাল কেমন হয়, অর্থাৎ সামগিয়কসালটা খেলে কেমন হয় সেই বিষয়টা বলছে। তখন বলছে মিয়া নেইও, এই শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। মনে রাখবেন এই দুঃখিত কথাটা কখন প্রকাশ করা হয়, যখন কোনো কিছুর আর কি বিপরীতে কথা বলা হয় বা একটা জিনিস আপনাকে কেউ প্রস্তাব করছে, আপনি সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করবেন। যেমন সাপোজ আপনাকে কেউ বলতে পারে যে ভাই আজকে কি সন্ধ্যায় আপনার সময় হবে, তাহলে একটা জায়গায় যাইতাম। তখন উনি বলতেছে ভাই আমি খুবই দুঃখিত, আমার তো সন্ধ্যার সময় কাজ আছে। এই যে ওনার সাথে যদি সহমত পোষণ করতো সেক্ষেত্রে কিন্তু দুঃখিত বলতো না, বাট উনার কাজ থাকার কারণে উনি প্রথমে দুঃখ প্রকাশ করছে যে আমার আসলে কাজ আছে, সেই জন্য আমি দুঃখিত, যেতে পারবো না, এরকম বিষয়টার ক্ষেত্রে। তো এখানে যেহেতু বলা যায় সামগিয়কসালের কথা প্রস্তাব করছে, সেক্ষেত্রে উনি যেহেতু এখানে দুঃখ প্রকাশ করছে, তার মানে বিষয়টা যাবে উল্টা দিকে। তেমনটাই খেয়াল করেন, জনুন আমি থয়েজি গগি রোল অর্থাৎ শুকরের মাংস। থয়েজি শব্দের অর্থ শুকর, গগি শব্দের অর্থ বা খকি শব্দের অর্থ মাংস। তাহলে থয়েজি গগি রোল আন, আন মানে না। অর্থাৎ এখন একটু খেয়াল করেন তো, যেহেতু এখানে আপনার যে কথাটা বলছে এখানে শুকরের মাংসের কথা বলছে, সেইটা কি, সেইটা না হতে পারে কি, এক নম্বর মগয়, আন মগয় খাই না, আন মাসিও পান করি না, আন ইবয় পরিধান করি না, আন খারুসিও শিখিয়ে দেই না। তাহলে কোনটা হতে পারে? নিঃসন্দেহে খাওয়ার কথাটাই উত্তর হবে। ঠিক আছে, এবার আসেন আমরা বাকিটুকুর অর্থ করি। খুরজিমান কিন্তু বলছে সৌগগি ওয়া, সৌগগি শব্দ সৌ মানে হচ্ছে গরু আর গগি শব্দ অর্থ মাংস। সৌগগি ওয়া গরুর মাংস এবং থাক গগি নুন মুরগির মাংস। থাক শব্দের অর্থ মুরগি, গগি শব্দের অর্থ মাংস। তাহলে মুরগির মাংস বলছে জোয়া হেইও পছন্দ করি, কিন্তু খুরজলিমান শব্দের অর্থ কিন্তু কি পছন্দ করেন, গরুর মাংস এবং মুরগির মাংস পছন্দ করি, এই কথাটা বলছে। এখন কথা হচ্ছে এটা শর্টকাট কিভাবে অ্যান্সার করা যায়। শর্টকাটটা অ্যান্সার করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে এখানে দেখেন বলছে সামগিয়কসাল একটা খাবারের নাম, এখানে থয়েজিগোকে একটা খাবারের নাম।
সোগো কি একটা খাবারের নাম, থাকগো কি একটা খাবারের নাম। তো ওগুলা বাদ দিয়ে যদি আপনি প্রথমে সামগিয়পসালটাই ধরে অ্যান্সার করতে চান, তাহলে সামগিয়পসাল একটা খাবার, যে খাবারটা পান করে খাওয়া যায় না, তাহলে এটা তো অ্যান্সার হবে না। এরপরে ইপ, ইপ মানে পরিধান, এখানে পরিধানের মতো কোনো কিছু নাই। এখানে বলছে শেখানো, কোনো কিছু শেখানোর বিষয় এখানে নাই। এখানে মূলত একটা খাবারের কথা বলছে, সেটা খাওয়ার বিষয়টা আসবে। তার মানে আমরা 1 নম্বর অপশনটা এমনিতেই উত্তর করে ফেলতে পারি, অর্থ সম্পূর্ণ না জেনেও। এবার আসি 312 নম্বর কোশ্চেনে। সেখানে কি বলছে, সেখানে বলা হয়েছে যে হুইসিল, হুইসিল সেই এখানে মূলত যে শিওরটা আছে, এই শিওরটা চয়েস হয় করা যায়, তাহলে হুইসলি বা হুইসিল সি, হুইসিল সাহেব ঝ, এই ঝ শব্দের অর্থ আসলে আমার হয়, আমি হয়, ঠিক আছে। তাহলে এখানে অর্থ হবে যে আমি সারামি ব্যক্তি, আমি ব্যক্তি, কিন্তু এখানে এই অর্থ যদি করেন হবে না, এখানে ঝ দ্বারা ওই কথা বোঝাবি। তাহলে হুইসেল সাহেব ওই ব্যক্তি, ঝ মানে কি বোঝাবি, ওই ব্যক্তি, ওই বোঝাবি। আর সারা মানে ব্যক্তি বা মানুষ, ওই ব্যক্তি বা ওই মানুষ, নুবু জিও কে, ওই মানুষটা কে, এরকমটা প্রশ্ন করছে। হুইসেল সাহেব ওই মানুষটা কে, তখন বলছে ঝ, ঝ, ঝ মানে ওই, সারা মানে মানুষ বা ওই মানুষের ইরুমুল নাম, বলছে আড়াইও জানেন, ওই মানুষটার নাম কি আপনি জানেন, ওই মানুষটা কে, যে হুইসিল সাহেব ওই মানুষটা কে, ওই মানুষটার নাম কি আপনি জানেন। তখন উনি উত্তর দিচ্ছে আনিও না, ইরুমুল নাম কি জানি না। তাহলে এখানে খেয়াল করেন যে না, নাম কি, নাম হচ্ছে জানি না, এরকমটা হতে পারে। বা নাম নাই, দেখি 1 নাম্বার অপশন নাম নাই, ওই মানুষটার নাম নাই। তাহলে দেখেন একটা মানুষের যে নাম নাই সেটা কি হতে পারে, সেটা তো হবে না, সেটা আপনারা নিঃসন্দেহে বুঝতেছেন। এরপরে মোল্লা, যেটা মোল্লায়, মোল্লায় শব্দের অর্থ হচ্ছে জানি না, ওই মানুষটার নাম জানি না। তাহলে নাম জানি না এটা হতে পারে, কিন্তু নাম নাই এটা তো কোনোভাবেই মানা যায় না। তারপর বলছে শিরয়, এখানে মূলত শিলদা শব্দ থেকে আসছে, যেটার অর্থ এখানে শিলদা শব্দ থেকে আসে, এখানে শিরয় উচ্চারণ হবে শিরয়। এইটার অর্থ হচ্ছে অপছন্দ করা। ওই যে জোয়াদা মানে পছন্দ করা, আর শিরোহাদা মানে অপছন্দ করা, সেই বিষয়টা অর্থাৎ বিপরীত শব্দের মতো। তা শিরয় মানে অপছন্দ করি, ওই মানুষটার নাম পছন্দ করি না। তাহলে ওই মানুষটার নাম কি জিজ্ঞাসা করা হয়েছে, ওই মানুষটা কে সেটা জিজ্ঞাসা করা হয়েছে, ওই মানুষটার নাম কি জানেন, তখন বলছে না, নাম পছন্দ করি না, এটা কিন্তু উত্তর হয় না, মিলে না। এবার বলছে আন হেয় করি না, হেয় মানে করা, আন মানে না, করি না, তাহলে কি করি না, ওই যে মানুষটার নাম করি না, ইরুমুন মানে নাম, করি না এটাও কিন্তু হয় না। তার মানে নাম যে জানি না, এইটাই কিন্তু বেটার অ্যান্সার হয়। হাজিমান কিন্তু অলগুরুন, অলগুল শব্দের অর্থ হচ্ছে মুখমণ্ডল, তার সাথে একটা পার্টিকেল যুক্ত হয়ে উচ্চারণটা হচ্ছে অলগুরুন, রিউলটা উপরে উঠে গিয়ে রয় সুদন্ত না রুন হবে অলগুরুন। তাহলে এই বিষয়টা বলছে মুখমণ্ডল। ফোন, ফোদা শব্দ থেকে আসছে ফোন, এই ফো দা, দা বাদ যায় ফো আছে, তার সাথে নিউন পার্টিকেলটা শর্ট হয়ে যুক্ত হয়ে গেছে, তাই এখানে ফোন। দেখে ঝগিসয়, এই ঝক্তা, এই ঝক্তা শব্দের অর্থ কি, মূলত এখানে বিষয়টা এরকম বলছে, ওই লোকটার মুখমণ্ডল দেখে বা ওই লোকটার চেহারা দেখে বা দেখেছি, এরকমটা কি হচ্ছে, জগিতা মানে মনে হচ্ছে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে যে ওই মানুষটাকে আগে কি করেছি, দেখেছি, এরকমটা বিষয়টা কিন্তু বলতেছে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কোনো নিঃসন্দেহে এখানে বলা হয়েছিল। তাহলে এখন আমরা এটা কিভাবে শর্টকাটে অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে যেহেতু প্রশ্ন করা হয়েছে ওই মানুষটার নাম কি জানেন, বা এটা কিন্তু আপনার জানা শব্দ, তাহলে ইরুম মানে নাম, তখন যেহেতু বলছে আনিও না, তাহলে যেহেতু না বলছে তার মানে উনি জানে না, আর না জানাকে মোল্লায় বলে, ঠিক আছে। এই তাহলে আমরা উত্তর করবো এভাবে শর্টকাটে, 2 নাম্বার অপশন। এবার 313 নাম্বার কোশ্চেনে কি বলছে একটু দেখি। সেখানে বলা হয়েছে ঝনুন আমি হানগুক মারুন। এখন এই হানগুক মানে কোরিয়ান, মাল মানে কথা, মাল মানে ভাষা, মাল মানে শেষ, মাল মানে ছুটি, সব ধরনের অর্থ হয়। এখন পজিশন বুঝে এটার অর্থ করতে হবে, হ্যাঁ। বিভিন্ন পজিশনে, যেমন ঝু মানে সপ্তাহ, মাল মানে কি ছুটি, সপ্তাহের
ছুটি, ঠিক আছে। এখন থাল মাদা শব্দের অর্থ কি, যেমন তারপরে এখানে মূলত মাল শব্দটা মাল মানে ঘোড়া অর্থ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে হানগুক মারুল কোরিয়ান ভাষা, এখানে অর্থটা হবে হচ্ছে কোরিয়ান ভাষা বা কোরিয়ান কথা। তো কোরিয়ান ভাষাটাই বেটার। হান থাল ফাঁকি অর্থাৎ হান শব্দের অর্থ হচ্ছে এক, থাল মানে মাস, এক মাস। এখানে বলছে ফাঁকে বা বাকে, থাল বাকে বলতে পারেন, কারণ মাঝে আছে তাই ব ধরে অ্যান্সার করতে পারেন বা অর্থ করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এক মাসের বাহিরে, ফাঁক মানে আসলে বাহিরে বোঝায়, এক মাসের বাহিরে আন ব্যবসায়, এই বেহুদা মানে কি শেখা, আর শিখেছি, ঠিক আছে। তাহলে শিখেছি সেটাকে যেহেতু আন দ্বারা নেগেটিভ করে দেয়, তার মানে অর্থ হচ্ছে শিখিনি। তাহলে এখানে ভেউসা মানে শিখেছি, আর আন দ্বারা নেগেটিভ করলে শিখিনি। তাহলে কি বলছে, এক মাসের বাহিরে শিখেনি অর্থাৎ এক মাসের বেশি শিখিনি, সেই অর্থটা প্রদান করতেছে এখানে, ঠিক আছে। তাহলে আবার একটু বলি শুনুন, আমি হানগুক মারুল কোরিয়ান ভাষা হান এক মাস এক থাল, থাল মানে মাসের, ফাঁকে বা বাকে মানে বাহিরে, এক মাসের বাহিরে আন ব্যবস্থা শিখিনি, অর্থাৎ এক মাসের বাহিরে, বাহিরে বলতে এখানে বেশি অর্থ প্রকাশ করে, কিন্তু ওটার অরিজিনাল অর্থ হচ্ছে বাহির, ফাঁক মানে বাহির, মানে এক মাসের বেশি সময় ধরে উনি শিখেননি, মানে এক মাসের কম সময়ে শিখছে। কুরেসতায় হানগুক মারুল কোরিয়ান ভাষা ঝাল ভালো। এখন একটা জিনিস খেয়াল করেন তো, একটা মানুষ কোরিয়ান ভাষা এক মাসও শিখেনি, তার কোরিয়ান ভাষাটা কেমন হতে পারে? ঝাল মানে ভালো, তাহলে না, বা ভালো জানি না, তাহলে ভালো আড়াইও জানি, বলছে আনাইও। এখন দেখেন এখানে মূলত প্রথম যেটা আছে সেটার অর্থ হচ্ছে না অর্থ প্রদান করে, তাহলে ভালো না, তাহলে কোরিয়ান ভাষা, তাই কোরিয়ান ভাষা ভালো না, তাই কোরিয়ান ভাষা ভালো জানি, হাল মানে কি জানা, তাই কোরিয়ান ভাষা মত হ্যাইও পারি না, বা ভালো পারি না, কোরিয়ান ভাষা হাল মানে ভালো, মত হ্যাইও পারি না, তাই কোরিয়ান ভাষা অপশন নেই, তাহলে নেই হয় না, জানি এক মাসও হয়নি, তাই কোরিয়ান ভাষা ভালো জানি এটাও হয় না, আর এটা না কোরিয়ান ভাষা না, তাহলে কোরিয়ান ভাষা জানি না, ভালো জানি না, তাহলে অর্থ কিন্তু এটাই মিলে। বা পারি না বলতে পারেন যে, যেহেতু আমার এক মাসও হয়নি তাই আমি কোরিয়ান ভাষাটা ভালো পারি না, মত মত মানে আসলে না বোঝা, আর হ্যাঁ মানে করা, কিন্তু এখানে ওই অর্থ হবে না, এখানে পারি না অর্থ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে অ্যান্সারটা হবে পারি না। তবে এখান থেকে যেহেতু আমরা বুঝলাম যে প্রথমে বলা হয়েছে কোরিয়ান ভাষা এক মাসও হয়নি শেখা, তাহলে কোরিয়ান ভাষাটা অবশ্যই ভালো হবে না, সেই বিষয়টাই বলবে যে মো তাই পারি না অর্থটাই সেখানে অ্যান্সার করবে পুরো লাইন না পড়েও। এবার 314 নম্বরে যা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কি যে আন্নেও হাসেও, এটার অর্থ হচ্ছে স্বাগতম বা কেমন আছেন এরকম বলা হয়। বলছে অনুলবুত্ত আজ থেকে ইয়গি ছ, অর্থাৎ আজ থেকে এখানে, ইয়গি ইয়গি শব্দের অর্থ যে এখানে বা এখান থেকে, তাহলে আজ থেকে এখানে বলছে ইরাগে, ইরাগে ইল হাগে বলতে পারেন, কিন্তু রিউলটা তুলে দেওয়ার নিয়ম ইরাগে, রাকারে রা গয়কারে গে, ইরাগে। ইল ইল মানে কাজ, বলছে দোয়েন বা থোয়েন, এই থোয়েদা মানে আসলে সাহায্য করার অর্থ বোঝায়, থোয়েদা শব্দের অর্থ বোঝায় হচ্ছে সাহায্য করা, ঠিক আছে। তাহলে সাহায্য করবেন, বলছে হুচ্ছা ওরাগো হামনিদা, হুচ্ছা ওরাগো হামনিদা, অর্থাৎ এরকমটা এখানে বিষয়টা এইরকম অর্থ করছে যে এখানে মূলত এই যে হুচ্ছা, হুচ্ছা সব একটা হচ্ছে নাম, ঠিক আছে। তাহলে হচ্ছে কি নাম, এখানে বলা হয়েছে আজ থেকে এখানে কি করতে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, সেটা তার আর এই হুচ্ছা ও রাগো, এই রাগো শব্দের অর্থ হচ্ছে বলা, হামনিদা মানে হয় বলা হয়, ঠিক আছে, হুচ্ছাও বলা হয়, এই কথাটা বলা যায়, ঠিক আছে, হুচ্ছাও বলা হয়। তাহলে এখানে মূলত যে আজকে থেকে এখানে একটা কাজ হতে যাচ্ছে যেটাকে উৎসাহ বলা হয়। তারপরে বলছে ভানগা আপ্তা শব্দ থেকে আসছে ভানগা ওয়াইও, যেটার অর্থ হচ্ছে খুশি হলাম, ভানগা ওয়াইও শব্দের অর্থ হচ্ছে খুশি হলাম। বলছে মরুনুন অর্থাৎ অজানা বা মরুদা মানে আসলে জিজ্ঞাসা করা বোঝায়,
জিজ্ঞাসা করার গসি বিষয়টি বা অজানা বিষয়টি দুইটার যে কোনো অর্থ করবে ইসুমিয়ন থাকলে বা জিজ্ঞাসা করার বিষয় থাকলে অথবা অজানার কোনো বিষয় থাকলে অঞ্জে দুনজি যে কোনো সময় অঞ্জে দুনজি শব্দের অর্থ হচ্ছে যে কোনো সময় কি করবেন জিজ্ঞাসা করে দেখবেন। তাহলে মানদুসেইও মানদুল্লাহ মানে কি তৈরি করবেন। যদি অজানা কোনো বিষয় থাকে সেটা যে কোনো সময় তৈরি করবেন, এটা কি হয়? না, এটা কিন্তু এমনিতেই হচ্ছে না, সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন যে যে অজানা যে কোনো বিষয় যে কোনো সময় তৈরি করবেন, এটা হয় না। বলছে ওল্লা গাছে উঠে যাবেন, অজানা বিষয় যে কোনো সময় উঠে যাবেন, হয় না। ইনসা হাসেও অভিবাদন করবেন, এটাও হয় না। মুরা বসেও জিজ্ঞাসা করে দেখবেন, এইটা কিন্তু হয়। যে যদি অজানা কোনো বিষয় থাকে সেটা যে কোনো সময় জিজ্ঞাসা করে দেখবেন। তাহলে এখানে মুরবদা শব্দ থেকে আসে মুরবসেও, অর্থাৎ জিজ্ঞাসা করে দেখবেন, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়। তার মানে আমাদের উত্তর হচ্ছে এখানে 4 নম্বর, বাকি কোনো অপশনটাই আমাদের অর্থের সাথে যাচ্ছে না। ঠিক আছে, এবার আসি 315 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। 315 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ঝনুন আমি মে দাল মে দাল, এই দাল বা থাল, এই থাল শব্দের অর্থ হচ্ছে মাস, মাস বোঝা। যেহেতু মে শব্দ আছে, এই মে শব্দের অর্থ প্রতি বা প্রত্যেক। আমি প্রত্যেক মাসে হানগু কোরিয়ান থনুল, থন মানে টাকা, কোরিয়ান টাকা, দাল্লর ডলার দিয়ে, অর্থাৎ ডলার দিয়ে কোরিয়ান টাকা কি করে, কোরিয়ান মুদ্রা, অর্থাৎ কোরিয়ান মুদ্রা ডলারে কি করে, ডলারে দেশ খইয়াংয়ে গ্রামের বাড়িতে ইন্নুন টাকা খাজুক দূরে গে পরিবার বর্গকে বনেম নিদা পাঠায়। অর্থাৎ বিষয়টা বলছে আমি কোরিয়ান টাকাটা কি করি, ডলার এর কি করে পাঠাই, ডলারে রূপান্তর করে পাঠাই বা ডলারে পরিবর্তন করে পাঠাই, এইরকমটা হতে পারে। এক নম্বর বলছে খোঁজসি অস, যেটার অর্থ হচ্ছে ঠিক করে পাঠাই, আমি কোরিয়ান টাকা ডলারে ঠিক করে গ্রামের বাড়িতে থাকা পরিবার বর্গদের কাছে পাঠাই, এটা হয় না, এটা হয় না। দেখি বলছে খোল্লাস, এই খোল্লাস শব্দের অর্থ বাছাই করে পাঠায়, হয় না। তারপর বলছে ফাকুয়াস মানে পরিবর্তন করে পাঠায়, হতে পারে। বলছে বিল্লিয়স, বিল্লিদা শব্দের অর্থ ধার করা, ধার করে পাঠায়, এটা হয় না। তাহলে আমাদের কিন্তু উত্তর হচ্ছে যে কোরিয়ান যে টাকাটা আছে সেইটা সাধারণত প্রতি মাসে আমি ডলারে রূপান্তর করে গ্রামের বাড়িতে থাকা যে পিতামাতা আছে বা পরিবার বর্গ আছে তাদেরকে কি করি, পাঠাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে পরিবর্তন করা। ঠিক আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, একটা মুদ্রা আরেকটা মুদ্রাতে পরিবর্তন করার বিষয়ে কিন্তু এই পরিবর্তনের কথা আসে। এখানে বলা হয়েছে যে হানগুক থনুল, থন মানে কোরিয়ান টাকা, থনুল মানেও টাকা অর্থই বোঝায়। তো কোরিয়ান টাকা, ডাল্লো মানে ডলার, আর ডলার থাকলে সেখানে পরিবর্তনের বিষয়টা আসবে। মনে রাখবেন ডলারের সাথে পরিবর্তনের বিষয়টা আর কি থাকে, এই ধরনের কোশ্চেন গুলো থাকলে আপনারা এটাকে লক্ষ্য রাখবেন। 316 নাম্বার কোশ্চেনে বলা আছে ওয়াল মানে মাসিক, গুপ তাহলে ওয়াল গুপ মানে মাসিক বেতন, ওয়াল গুবুল মাসিক বেতন, আর তার সাথে নাল থেকে দিন হইতো। তাহলে এখানে বলা হয়েছে মাসিক বেতন, তাহলে মাসিক বেতন দেশ মহাল কয়ো, অর্থাৎ কি করবেন, মাসিক বেতন, বেতন দেশ কি করবেন, অর্থাৎ মাসিক বেতন কি করলে, মাসিক বেতন পেলে কি করবেন, এইটা প্রশ্ন করা যেতে পারে। এক নম্বর বলছে সামিয়ন, মাসিক বেতন কিনলে কি করবেন, সা মানে কেনা, আর মিয়ন উমিয়ন মানে লে, কিনলে কি করবেন। মাসিক বেতন নে মানে পরিশোধ করলে কি করবেন। মাসিক বেতন খুহামিয়ন, এই খুহামিয়ন শব্দের অর্থ খোঁজ করলে কি করবেন, খুহাদা শব্দের অর্থ খোঁজ করা, তাহলে মাসিক বেতন খোঁজ করলে কি করবেন। মাসিক বেতন গ্রহণ করলে কি করবেন বা পেলে কি করবেন। দেখি বলছে মঞ্জ প্রথমে খৈয়াঙে গ্রামের বাড়িতে জমে একটু বনে গো পাঠাবো খাবাঙ্গুল ব্যাগ হানা একটা সাগো সিপায় কিনতে চাই, অর্থাৎ গ্রামের বাড়িতে টাকা পাঠাবে এবং একটা ব্যাগ কিনতে চাই। তাহলে সেটা কোন প্রশ্নের উত্তরে বলতে পারে, অবশ্যই মাসিক বেতন পেলে কি করবেন সেইটার উত্তর হিসাবে বাছাই করতে পারে। এবার আশা করি যে মাসিক যে বেতনটার কথা থাকে, এই কথাটা আসলে মাসিক বেতন থাকলে বিভিন্ন রকম উত্তর আসতে পারে। একটা উত্তর আসতে পারে যে মাসিক বেতন পাওয়া, এই যে পাওয়া, পাওয়া অর্থে একটা আসতে পারে যে এখানে ফাত ফাত মানে গ্রহণ করা বা পাওয়া।
আরেকটা কথা আসতে পারে যে মাসিক বেতন পেলে কি করবেন, সেখানে উত্তরের জায়গা এই যে এখানে খৈয়াং, এই গ্রামের বাড়িতে এটাই শূন্যস্থান করে দিতে পারে। অথবা এই বনে, বনে দা মানে এটাও কিন্তু শূন্যস্থান করে দিতে, আবার কোন একটা জিনিস যে কিনবে সেই জিনিসটার জায়গাতে শূন্যস্থান দিতে পারে। আবার এখানে সা শব্দ আছে না, এই সা শব্দের জায়গাতে শূন্যস্থান করে দিতে পারে। মাসিক বেতনের সাথে এই সবগুলো ধরনের কোশ্চিন আমরা দেখেছি বিগততে অনেক জায়গায় পাইছি, সেখানে এই ধরনের কোশ্চিন গুলো হয়ে থাকে যে মাসিক বেতনের সাথে মানে জায়গায় জায়গায় আর কি এক এক রকম। এখানে যেমন রাখছে যে পেলে কি করবেন, এই পেলে শব্দটাকে আপনাদের শূন্যস্থান করে দিচ্ছে, কিন্তু অন্য জায়গায় দেখবেন যে গ্রামের বাড়ি এইটা শূন্যস্থান করে দিবে, বা গ্রামের বাড়িতে যে পাঠাবেন এইটা শূন্যস্থান করে দিতে পারে, অথবা কোনো একটা জিনিস কিনবেন, অথবা বন্ধুদের ট্রিট দিবেন, এই জিনিসগুলো আর কি করে দেয়, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে 317 নাম্বার কোশ্চেনে কি বলছে, এ সরিউ রুল। এই সরিউ শব্দের অর্থ কাগজপত্র বা ডকুমেন্ট যেটাকে বলা হয়। এই কাগজপত্র বা এই ডকুমেন্ট বলছে ওজন, ওজন অর্থাৎ সকালের ঝুমরো অর্থাৎ মধ্য দিয়ে, অর্থাৎ সকালের মধ্যে সামুসির অফিসে বনে ইয়া পাঠাতেই আনন্দে হবে তাই। এখানে হা মানে হবে আর ইয়া দ্বারা বাধ্যতামূলক, বনে মানে পাঠানো, ইয়া দ্বারা বাধ্যতামূলক, পাঠাতেই হা মানে হবে, নুন দিয়ে তাই, পাঠাতেই হবে তাই। অতক্ষে কিভাবে, অতক্ষে অনেকে উচ্চারণ করে অতজ্ঞে, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে অতক্ষে। ইউথ বাথরুমের পরে গিউথ থাকলে সেটা উচ্চারণ হয় খ, আর ক্ষয়কারে খে হয়, অতক্ষে। ঠিক আছে, তাহলে অতক্ষে হাজিও অর্থাৎ কি কি করে বা কিভাবে করব, যে সকালের মধ্যেই পাঠাতে হবে। তাহলে এখানে খেয়াল করেন দেখি, সকালের মধ্যে যে পাঠাবো বলছে, বলছে হচ্ছে কুইক সবিসু, যেটাকে কুইক সবিসু যেটাকে বলা হয় কুইক সেবা বা দ্রুত সেবা বলতে পারেন। ঠিক আছে, বা কুইক সার্ভিসও বলতে পারেন। সবিসু মানে সার্ভিস, কুইক সার্ভিস ইয়ং হ্যাভ ওসেও ব্যবহার করে দেখুন। ইয়ং হাদা মানে ব্যবহার করা, ফোসেও মানে দেখুন। কুইক সার্ভিস ব্যবহার করে দেখুন। অথবাইরো, অথবাইক দিয়ে বলছে মূলগণুল জিনিসপত্র পাল্লি তাড়াতাড়ি দে ঝু গদনীয় পাঠিয়ে দেয় তাই, ঝুদা মানে কিন্তু দেওয়া। ঠিক আছে, তাহলে অত বাইক দিয়ে দেশ কি করে দেয়, দেশ মান্দুরা তৈরি করে দেয়, ফেদার আদা সরবরাহ করে দেয়, ফেদারে জুসে সরবরাহ করে দেয়, ঝুমুন হ্যাঁ অর্ডার করে দেয়, জুনবি হ্যাঁ প্রস্তুত করে দেয়। তাহলে এখানে প্রস্তুত করে দেয় যে তাড়াতাড়ি, এখানে বলছে তাড়াতাড়ি প্রস্তুত করে দেয়, এটা কি উত্তর হতে পারে? তো এটা আসলে ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু উত্তর হতে পারে না, কারণ প্রস্তুত করে দেওয়ার বিষয় আসে না, অর্ডার করে দেওয়ার বিষয় আসে না, ফেদার আদা মানে সরবরাহ করে দেয়। এখানে কিন্তু বিষয়টাই আসছে যে সকালের মধ্যে আপনাকে একটা জিনিস পাঠাইতে হবে যেটাকে সরবরাহ বলা হয়। তো আসলে সরবরাহ এটাই উত্তর হবে, যে সকালের মধ্যে পাঠায় ফেদার আদা, অর্থাৎ তারা হচ্ছে কুইক সার্ভিসের মাধ্যমে অটো বাইক দিয়ে কি করে ওই জিনিসপত্রগুলো পৌঁছায় দেয়, আর এক নম্বর তৈরি করে দেয়, এটাও হয় না। তাহলে উত্তর কিন্তু আমাদের হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এখানে মূলত একটা জিনিস যে এক জায়গায় পৌঁছাইতেই হবে, এই পৌঁছানোর সাথে দেখেন কোন শব্দটা রিলেটেড, একটাই মানদণ্ড তৈরি করা, পৌঁছানোর সাথে যে একটা লিমিটেড সময় দিয়ে দিচ্ছে আপনাকে 1 ঘন্টার মধ্যে অমুক জায়গায় একটা জিনিস পাঠাইতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, তৈরি করার কথা, নাকি সরবরাহ করার কথা, নাকি অর্ডার করার কথা, নাকি প্রস্তুত করার কথা? নিঃসন্দেহে বলবেন সেটা কিভাবে পাঠাবেন, সরবরাহ করবেন সেই বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। এবার 318 নম্বর কোশ্চেনে দেখেন, হানগুগরুল কোরিয়ান ভাষা দে জি জি বলছে আ অলমানা, বলছে দোয়ে সয়, এই দোয়েদা মানে হওয়া, তার অলমা মানে হচ্ছে কত, অলমা মানে হচ্ছে কত বা কতক্ষণ। এখন বলছে কত সময়, বলতে পারেন যে কত সময় হয়েছে। তাহলে কোরিয়ান ভাষা কত সময় হয়েছে, 1 নম্বর ফোন দেখা, কান যাওয়া, ভেউন শেখা। কোরিয়ান ভাষা দেখা কত সময় হয়েছে, কোরিয়ান ভাষা যাওয়া কত সময় হয়েছে, কোরিয়ান ভাষা শেখাটা কত সময় হয়েছে, কোরিয়ান ভাষা গ্রহণ কতটা সময় হয়েছে। তাহলে এখানে শেখার বিষয়টা আসলে যেহেতু একটা ভাষা বলা হয়েছে, আর ভাষার সাথে শেখার বিষয়টা কিন্তু একটা রিলেটেড একটা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝবো যে কোরিয়ান ভাষা শেখাটা কত সময় হয়েছে, তখন বলছে ইল নিয়ন অর্থাৎ 1 বছর 2 হয়েছে হাজিমান, কিন্তু
আজই কি এখনো ঝাল মোথাইও এখনো ভালো পারি না। তাহলে বিষয়টা কিন্তু এখানে শেখার বিষয় আসছে, যেহেতু একটা ভাষা, আর ভাষা অবশ্যই এখানে দেখেন দেখা, ভাষা দেখা এটা কিন্তু যায় না, ভাষা যাওয়া এটা তো আরো আগেই যায় না, ভাষা গ্রহণ এটাও হয় না, মূলত ভাষা শেখা হয়। তাই উত্তর হবে আমাদের 3 নাম্বার অপশন। এবার 319 নাম্বার কোশ্চেনে বলা আছে সিউজিনুন, সিউজি মানে টিস্যু পেপার, আপনারা এটা হিউজি অনেকে উচ্চারণ করে থাকেন, তবে আমি আপনাদেরকে বিগততে এটা প্রমাণ করে দেখিয়েছি যে আপনাদের লিসেনিং অংশে সিউজি বলে নাকি হিউজি বলে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তাহলে এখানে হিউজি বলে না, সিউজি নুন বলছে সুলেগি থঙে, অর্থাৎ আবর্জনার ব্যাগে অথবা ঝুড়িতে বলতে পারেন। তাহলে টিস্যু পেপার আবর্জনার ঝুড়িতে কি করতে হবে, বলছে ফরিসিপসিওই, ফরিদা শব্দের অর্থ ফেলানো অর্থ ব্যবহার করা হয়, তাহলে ফেলাতে হবে সেই বিষয়টা। আসলে এখানে মূলত যে টিস্যু পেপারটা সেটা তো ধরেন যে ইউজ করার পর একটা আবর্জনা হয়ে যায়, এটা একটাকে ময়লা বলা হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা আসলে ফেলানোর বিষয়টাই বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে ফেলানোর বিষয় আসবে, তো আমরা বাকিগুলোর অর্থ করার চেষ্টা করি। তাহলে এখানে কি বলছে, 1 নম্বর অপশনটা আছে সুশিপসিও, সুশিপসিও এই শব্দের অর্থ হচ্ছে ব্যবহার করুন, যেটা সুদা শব্দ থেকে আসছে, সুদা মানে ব্যবহার করা, সেই সুদা শব্দের এখানে সুশিপসিও হয়েছে। এরপরে বলেছে ফরিদা থেকে ফরিশিপসিও, অর্থাৎ ফেলে দেওয়ার কথা বলছে। তারপর হচ্ছে কনে, কনে শিপসিও, কনে শিপসিও। এখন দেখেন এই কনে শিপসিও শব্দের অর্থটা কি, এই কনে শিপসিও শব্দের অর্থ হচ্ছে বের করুন, ঠিক আছে? কোরিয়ান এই সরি, এখানে আবর্জনা যে টিস্যু পেপার সেটা আবর্জনার ব্যাগে বের করুন হয় না। তারপর হচ্ছে ফসু শিপসিও বা বসু শিপসিও, যেটা বসু বা বাস বলে, হ্যাঁ এখানে সরি বসু না, এখানে আসলে ফত, ফত ফত মানে খোলা, ফসু শিপসিও, এই ফসু শিপসিও অর্থাৎ খুলুন। তাহলে ফত্তা মানে খোলা, তাহলে এটাও যায় না কিন্তু, তাহলে এটাও যায় না, তাহলে ফেলা শব্দটা আসে আবর্জনার সাথে ফেলে দেওয়া একটা সম্পর্ক আছে, আবর্জনার সাথে ফেলে দেওয়ার সম্পর্ক, সেটা একটু খেয়াল রাখতে হবে। তাই আমাদের উত্তর হবে 2 নম্বর। 320 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সলসু শুনুন, সলসু সাহেব বলছে কুমি ময়ও, এই কুম শব্দের অর্থ কি হচ্ছে মূলত স্বপ্ন, হ্যাঁ, যে কুম মানে কি, কুম মানে হচ্ছে স্বপ্ন। আমরা সুইমি মানে শখ শব্দটা দেখলাম না, সেখানে সম্ভবত আমি এই শব্দটা নোট করে দেওয়ার কথা, সুইমি, এই সুইমি মানে হচ্ছে শখ, বিষয়টা বোঝার চেষ্টা করেন। সুইমি মানে কি, সুইমি মানে হচ্ছে শখ, আর এই শখের সমার্থক শব্দ হিসাবে কুম শব্দটা আসে। এই যে এখানে দেখেন যে কুম শব্দটা আছে, এইটার অর্থ হচ্ছে স্বপ্ন বা শখ, যে আপনার স্বপ্ন কি, তখন বলছে থনুল টাকা মানি বেশি, টাকা বেশি কি করা, তাহলে অবশ্যই অর্জন করা, আয় করা, এরকম কিছুই তো হবে। তাহলে 1 নম্বর ফরস, 1 নম্বরে বলা হয়েছে ফরস হয়, ফরস শব্দ অর্থ উপার্জন করা, টাকা বেশি উপার্জন করা হতে পারে। ইরস হয়, ইরবরিদা শব্দের অর্থ কি, হারিয়ে ফেলা, টাকা বেশি হারিয়ে ফেলা, এটা কারো স্বপ্ন হতেই পারে না। বলছে ফারাস, ফালদা শব্দ থেকে আসছে বিক্রি করা, টাকা বেশি বিক্রি করা হয় না। টাকা বেশি ফরিয়াস ফেলে দেয়, এটাও হয় না, ফেলে দেয়, টাকা ফেলে দিবে, টাকা হারিয়ে ফেলবে, টাকা কিনবে না বিক্রি করবে না, এটার মধ্যে টাকা উপার্জন করা, তাই উত্তর হবে এইটা, ঠিক আছে? তাহলে স্বপ্নের সাথে কি হয়, এই যে টাকার কথা বলছে সে টাকাটা কি হয়, উপার্জন করা হয় ফরস, ঠিক আছে? ফলদা বরস বলতে পারেন, এখানে ফরস উচ্চারণটা সঠিক। তাহলে ফরস শব্দের অর্থ হচ্ছে মূলত এখানে বোঝাচ্ছে উপার্জন করা অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এরপরে কি বলা আছে, খুন, খুন শব্দের অর্থ হচ্ছে বড় জীবুল বাড়ি সা, কিনতে গোশিফল চাই, অর্থাৎ বড় বাড়ি কিনতে চায়, অর্থাৎ বিষয়টা বলছে টাকা অনেক উপার্জন করে বড় বাড়ি, খুন ক্ষুধা শব্দ থেকে আসছে খুন, বড় জীবুল বাড়ি সাগর সিফায়, গোশিপ মানে চাওয়ার, চা মানে ক্রয় করা, সাদা থেকে আসছে, তাহলে ক্রয় করতে চাই বা কিনতে চাই। তাহলে আশা করি আমরা আজকে যে 311 নম্বর বিনখান থেকে 320 নম্বর পর্যন্ত বিনখান গুলো সলভ করলাম। আজকের কোশ্চেন গুলো মোটামুটি সহজ ছিল সবগুলাই। আশা করি এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা নাই।
আশা করি আপনারা এগুলো পারবেন। ঠিক আছে, আশা করি ক্লাসটির মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যাদের বিন খান সম্বন্ধে বিভিন্ন রকমের ভুল ধারণা থেকে থাকে, যেমন অনেকে মনে করে যে বিন খান 8টা থেকে 10টা আসে, বিন খান যদি বেশি আসে আমার রেজাল্টটা ভালো হবে না, একটা ভয় নিয়ে প্রথমে পরীক্ষার হলে সবাই প্রবেশ করে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি আমার বিন খানের ক্লাসগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসগুলো সুন্দরভাবে দেখেন এবং আয়ত্ত করেন, তাহলে বিন খান সম্পর্কে আপনাদের যে ভয়, আশা করি সেই ভয়টা থাকবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে বিন খানটা আসলে অনেকের কাছে জটিল মনে হয়, কারণ তারা সলভ করে খুবই কম, বেশি সলভ করতে চায় না, এই কারণে তাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা ক্লাসগুলো আশা করি না টেনে একদম সম্পূর্ণ পাই টু পাই দেখবেন, তাহলে 100% উপকৃত হবেন আশা করি। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওগুলো ভালো হচ্ছে, বা ভিডিও কোনো সমস্যা থাকলে বলতে পারেন যে অমুক কি সমস্যা হচ্ছে কি না। তাহলে আমরা কি আরো আগ্রহের সাথে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব, যদি আপনাদের উপকার হয়। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।